টাঙ্গাইল ৫ আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দেবার দাবিতে পৌর উদ্যান এলাকায় শোডাউন করছেন কর্মী সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার, যুক্ত হব তার সাথে। সোহেল, সমর্থকরা কি বলছেন এবং এখন কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। কৌরি, জানেন যে আপনি টাঙ্গাইলের ৭টি আসনেই মনোনয়ন ঘোষণা হলেও টাঙ্গাইল ৫ যে আসনটি রয়েছে সেই আসনে এখন পর্যন্ত কিন্তু কারোর নামই ঘোষণা করা হয়নি। যেহেতু এখানে বেশ কয়েকজন প্রার্থী ছিলেন, তার মধ্যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক যিনি সুলতান সালাউদ্দিন টুকু, তিনিও একজন প্রার্থী ছিলেন। এখানে যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা এটা বলছেন যে তারা টুকুবার পক্ষে স্লোগান দিলেও তারা বলছেন যে তারা কোনো বিক্ষোভ মিছিল করছেন না। তারা বলছেন যে তারা এখানে তার পক্ষে যে তার যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনটাকে তারা জানান দিচ্ছেন। আমরা এই বিষয়ে কথা বলবো যে এই টুকুবার যে টুকু সুলতান সালাউদ্দিন টুকুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যার পক্ষে রয়েছেন। সানু, আপনি একটু বলবেন যে কেন আপনারা আজকের এই শোডাউন করছেন বা কি কার্যক্রম করছেন? সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নের প্রাপ্তির ব্যাপারে আপনাদের কি বক্তব্য? আমরা আজকে সারাদিন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজকে সারাদিন ব্যাপী সকাল থেকে আমরা লিফটের বিতরণ করেছি বিভিন্ন মাঠে। আমরা টাঙ্গাইল সদরের মানুষ, টাঙ্গাইল পৌর এবং থানার প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি সুলতান সালাউদ্দিন টুকুকে নমিনেশন দেওয়া হোক। কারণ টুকু ভাই টাঙ্গাইলের প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা চাই যে সুলতান সালাউদ্দিন মতো একজন যোগ্য প্রার্থী যিনি জাতীয়ভাবে ছাত্রদলকে সারা মানে বলছেন যে যতগুলো প্রার্থী বা সুলতান সালাউদ্দিন এলাকায় যে কাজ করেছে তার জন্য আপনারা তাদের দাবি জানাচ্ছেন। জি, শুনতে পাচ্ছিলেন যে কৌরি দাবি জানাচ্ছেন। একই ধরনের কার্যক্রম কিন্তু এই শহর যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক রয়েছেন ফরহাদ ইকবাল, তারও একটি এরকম শোডাউন হওয়ার কথা রয়েছে। আমরা এই কারণে কিন্তু টাঙ্গাইলের যে একটু রাজনীতির মধ্যে আমরা একটা উত্তেজনা দেখছি, সে বিষয়টি দেখা যাক যে নমিনেশন ঘোষণার আগ পর্যন্ত সেটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সোহেল, ধন্যবাদ আপনাকে।